আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে দেখি চারদিকে কি সুন্দর রোদ। শীতের দিনে এরকম রোদ দেখলে মনটা ভালো হয়ে যায়। নর্মালি কয়েকদিন খুব ঠান্ডা পড়েছে, রোদে তো দেখাই পাওয়া যায় না, খুবই মুশকিল। তো আমার কাছে এরকম সুন্দর বাতাস রোদ দেখে নিজে লোভ সামলাতে না পেরে ভিডিওটি করেই ফেললাম। তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে একটু চা জাল দিয়ে নিলাম। আমার আবার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে চা না খেলে হয়ই না, আর নিজের চা নিজে বানিয়ে খেতেই আমি বেশিরভাগ পছন্দ করি। নাস্তা শেষে চা খাওয়া শেষে কিছুক্ষণ শুয়েছিলাম, চিন্তা করছিলাম। পরে মনে পড়লো যে আজকে সবাই মিলে পিকনিক খেলে কেমন হয়। আমার বাবার বাড়ির সবাই মিলে আমরা চাঁদা তুললাম একসাথে পিকনিক খাবো বলে। পিকনিকের টাকা উঠিয়ে সবাই বাজার করার জন্য বাজারে চলে গেলাম। সেখান থেকে মুরগি, কিছু লাকড়িও কুড়িয়ে নিয়েছিলাম, কারণ আমরা গ্যাসের চুলায় রান্না করব না, ইটের চুলায় রান্না করব। তো এই হচ্ছে আমাদের পাশের বাসার ভাড়াটিয়ার মেয়ে মাইমুনা। ওকে এত কিউট লাগে আমার। তো আমরা থেকে চাল ডাল উঠিয়ে ভালো করে নাড়াচাড়া করছিলাম, আর এই যে চুলা রেডি করে ফেললাম। এখন একটা পাত্রে আমরা খিচুড়ি রান্না করার জন্য প্রিপারেশন করছি। এখানে আন্টি আমাদেরকে হেল্প করছিল রান্না করার জন্য। বাতাস থাকার কারণে শীতের দিনে চুলা এত ধরতে চাচ্ছিল না, একটু পরপরে এটাকে বাতাস দিয়ে দিয়ে জ্বালাতে হচ্ছিল। এদিকে আমরা সবাই মিলে মিশে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। একদিকে এক আন্টি মশলা দিচ্ছিল, আরেকদিকে আমি নাড়াচাড়া দিচ্ছিলাম। আবার আদা রসুন বাটা আরেকজনের বাসা থেকে নিয়ে এসে দিয়েছি, কারণ সবই আমরা এক একজনের ঘর থেকে উঠিয়ে রান্নার জন্য প্রিপারেশন করে নিয়েছিলাম। রান্নার মেনু হয়েছে খিচুড়ি আর মুরগি খিচুড়ি। তো আলুকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার ভিতরে। এদিকে আমি খুব মনোযোগ দিয়ে রান্না করছি। আসলে সবাই মিলেই আমরা রান্না করেছি, আর ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। দেখতে এত সুন্দর লাগছিল আলু কষানো। এর ভিতর আমরা মাংস দিয়েছি, মাংসটাকে ভালো করে কষিয়ে তারপর ভাতের চাল আর ডাল একসাথে মিলে ধুয়েছিলাম, সেটা দিয়ে নিয়েছি ভালো মতো করে। দেওয়া শেষে রান্না প্রায় হয়ে এসেছে, ঢেকে দিলাম। কারণ বড় পাতিলে যত কম লাড়া যায় তত ভালো, কারণ চুলায় এত একটা তাপ ছিল না। তো একটু পরপর শুকনো লাড়ি এনে দিয়ে সবাই মিলে নাড়াচাড়া করলাম। তো এদিকে রান্না হয়েছে, আমি গোসল করে এসে সবাই মিলে একসাথে খাবো, সেজন্য বাচ্চা কাচ্চারা সবাই আমরা বসলাম। দেখতে খিচুড়িটা এত লোভনীয় আর এত সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। খিচুড়িটা খুবই স্বাদ হয়েছিল। তো এখানে আন্টি আমাদেরকে সবাইকে বেড়ে দিয়েছিল। ইবারমা আন্টিকে আমরা বাড়ার দায়িত্ব দিয়েছিলাম, উনি সবাইকে সুন্দর করে বেড়ে দিয়েছে। আর বাচ্চারা এত মজা করে খাচ্ছিল, ওদেরকে দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এমন কত আমরা সবাই মিলে চোলাবাতি পি। এদিকে মাইমুনা একটু কোক খাচ্ছিল, ওর কোক খাওয়া দেখে আমার কাছে খুব ভালো লাগছিল। ওকে যাই দেওয়া হয় না কেন ও কিউট করে খায়, যেটা দেখলে খুবই ভালো লাগে আমার কাছে। এরপর দেখি আমার বাসায় আরেক মেহমান এসেছে, জুমাইরা জুমাহা। তো খাবার কিনে নিয়ে আসলাম, কারণ ওরা ছোট মানুষ, তো আমাদের বাসায় আসলে তো এটা নিয়ে দুষ্টামি করে। তো একটু চকলেট আইসক্রিম দিলে একটু ঠান্ডা থাকে। সে আমার ওখানে যে খুব খুশি হয়েছে আইসক্রিম খাওয়া। ওদেরকে খাওয়া দাওয়া করানো শেষে সবাই একসাথে মজা করে খাচ্ছিল বসে। আমার কাছে ওদেরকে একসাথে বসে খেতে দেখে খুব ভালো লাগলো। খাওয়া দাওয়া শেষে ওদেরকে বাসায় নামিয়ে দেওয়ার জন্য রিক্সায় চড়ে বসলাম। আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন।